नमस्कार बंधुरा सबाई भालो आछो सुस्थ आछो भगवानेर काछे प्रार्थना करी तोमरा सकलेई भालो थाको सुस्थ थाको आनंदे थाको। এই ভালো থাকা সুস্থ থাকার জন্য আমরা বিভিন্ন দেবদেবীর কাছে ব্রত করি। সেই ব্রত নিয়ে আজকে বলবো। সামনেই আমাদের বিপত্তারিণী ব্রত। এই বিপত্তারিণী আজকের মূল বিষয় আমি যেটা বলবো সেটা হচ্ছে বিপত্তারিণী ব্রত যে তাগা আমরা পড়ি এবং কতদিন রাখবো, কি কবে পড়ব, মানে কিভাবে পড়লে কতদিন খোলা যায়, তারপরে পুরনো তাগা কবে খুলবো। আমাকে প্রশ্ন করছে পুরনো তাগা কবে খুলবো, ওর উপরেই নতুন পড়বো কিনা। আমি সেই বিষয় নিয়েই বলবো, কিন্তু প্রথমে আমাকে বলে নিতে হবে যে বিপত্তারিণী ব্রত কবে কবে হয়। বিপত্তারিণী ব্রত কি হয়? সোজা রথ থেকে উল্টো রথ, এই সোজা রথ উল্টো রথের মধ্যে যে শনি মঙ্গলবার পরে সেই বিপত্তারিণী ব্রত পুজো হয়। তাহলে আমাদের রথযাত্রা কবে? রথযাত্রা হচ্ছে 7ই জুলাই রবিবার, যেটা আমরা বলি সোজা 7ই জুলাই রবিবার হচ্ছে রথযাত্রা। তারপরেই 7ই জুলাই রবিবার 9ই জুলাই হচ্ছে মঙ্গলবার বিপত্তারিণী ব্রত। এই 9ই জুলাই মঙ্গলবারের পরে হচ্ছে শনিবার 13ই জুলাই। 13ই জুলাই হচ্ছে শনিবার বিপত্তারিণী ব্রত। তাহলে 9 তারিখ আর 13 তারিখ এই দুদিন হচ্ছে বিপত্তারিণী ব্রত। তারপরে তো 15 তারিখে 15ই জুলাই হচ্ছে রথযাত্রা উল্টো রথ। এবার আমরা বলব কি, আমি প্রথমেই বলে নিই যে যারা খুব সহজভাবে ভাবো, অনেকেই যে সহজভাবে যে বিপত্তারিণী ব্রতটা অনেকেই ভয় পাওয়া হতো যে কীভাবে এতভাবে নিয়ম পালন করতে পারবো না, কিন্তু সহজভাবে আমি বলছি। মনে করছো যে আমি বিপত্তারিণী ব্রতটা তাগার বাড়ির সকলকে তাগা পড়াবো, নিজে পড়বো, কিন্তু কিভাবে করবে সেদিন হচ্ছে তোমার 9 রকম 7 রকম বা সব যদি 13 রকম ফল না দিতে পারো, 9 7 বা 5 এরম বা 3 দিয়ে মায়ের কাছে পুজো সন্দেশ দিয়ে পুজো দেবে। বিপত্তারিণী মায়ের পুজো করবে, অঞ্জলি দেবে, দিয়ে তাগাগুলোকে পুজো করবে, করে নিয়ে সেদিকে। এবার একটা বলি যে তাগা, এই তাগা কিভাবে বানাবে তার আমি ভিডিও তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখে নিও যে বাড়িতে নিজেরা কিভাবে তাগা বানাবে। এবার বিপত্তারিণী ব্রত কীভাবে সব সেই দিনকে কী করে পুজো দিলে, অঞ্জলি দিলে, তারপরে এসে কি করবে ব্রত হলে দুপুরে কীভাবে করবে লুচি। হ্যাঁ, ছোট ছোট তারা লুচি 13টা কিন্তু করে নেবে। তারপরে 13 রকম ভাজা নাও করতে পারো, বিজোড় সংখ্যা ভাজা করবে, মিষ্টি নিতে পারো, মিষ্টি খাবে, খেয়ে জল খেয়ে সেদিন দুপুরে এটা খাবে আর রাত্রে মিষ্টি জল খাবে। এবং সেই দিনকে বাড়িতে কোনো আমিষ রান্না করবে না, সেদিনকে বাড়িতে নিরামিষ রান্না। এবং সেদিনকে বাড়িতে যদি সবাই অনেক লুচি পরোটা খেতে ভালোবাসে তাদের জন্যও করে দেবে। আর যাদের একদমই লুচি চলবে না, পরোটা চলবে না, বাড়ির অন্যান্যদের কথা বলছি, তাদের ভাত করবে, কিন্তু নিরামিষ রান্না করবে। সেদিন বাড়িতে কোনো আমিষ রান্না করবে না। আর ব্রতর এবার বলি তাগা কবে, পুরনো তাগা কবে খুলবে। পুরনো তাগা হচ্ছে যখন তুমি নতুন তাগা পড়বে তখন হাতে যে সমস্ত তাগাগুলো থাকবে সমস্ত তাগাই কিন্তু খুলে ফেলবে। শুধু বিপত্তারিণী ছাড়াও অন্যান্য যে তাগাগুলো থাকবে সেগুলোও কিন্তু সমস্ত পুরনোগুলো খুলে ফেলে নতুন তাগা পড়বে। এই নতুন তাগা কি করে অনেকে যে বলে আমরা 8 দিন হাতে অতি অবশ্যই রাখি, কিন্তু আমি বলবো যে আমি কি বলছি সেটা হচ্ছে আমিও করি যেটা 3 দিন এখানে পড়ি। 3 দিন এখানে পড়ার পর যখন বারবার নেমে যায় তো খুব অসুবিধা হয় এখানে পড়লে, সেই জন্য 3 দিনের পর এইখানে পড়ি। এইখানে যখন পড়ি তখন আমি কিন্তু একদিন আমি পুরো দুর্বাগুলো যেদিনকে ব্রত পালন করি সেই দিনকে দুর্বাগুলো থাকে এখানে পড়ি। তারপরে দুর্বাগুলো যখন আমরা বিছানায় শুই সব জায়গায় দুর্বাগুলো কেটে পড়ে যায়, সব পায়ে লাগবে, সেই জন্য আমি কি করি নেক্সট দিন দুর্বাগুলোকে খুলে নিয়ে এইখানে পড়ি। এইখানে যতদিন খুশি তুমি যতদিন রাখতে পারবে ততদিন পড়তে পারবে। এবং বাড়ির সবাইকে এবার বলবো, বাড়ির ছেলেদের যাতে পড়বে বা মেয়েরা যা বাইরে বেরোবে, কে অসুবিধে হবে, বাচ্চাদের পড়াবে, দুর্বা থাকলে কিন্তু খুবই অসুবিধা। সেই জন্য আমি বলবো বাইরে যারা বিপত্তারিণী ব্রত করছে না, যারা এমনি তাগা করছে তাদের দুর্বাগুলো খুলে নেবে, নিয়ে এইখানে পড়ে দেবে, ছেলেদের ডানাতে আর মেয়েদের বাঁ হাতে। সবসময় মেয়েরা বাঁ হাতে আর ছেলেদের ডান হাতে। বাচ্চাদের করে বাড়ির যত মেম্বার আছে সবাইয়ের জন্য তাগা বানাবে, সব পুজো করে নিয়ে আসবে, নিয়ে এসে সবাইকে তাগা পড়াবে। সবাইকেই কিন্তু এই দিনকে আমি বলবো সবাই এই ব্রতটা পালন করো, মা বিপত্তারিণী ব্রত পালন করো, করে খুব সহজভাবেই বললাম, কোনো অসুবিধে নেই, ব্রত পালন করে সবাইকে বাড়ি কিন্তু তাগা পড়াবে। আর তাগা বানানোর আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্ক দেখে
তোমরা কিন্তু তাগা বানিয়ে নেবে। খুবই সহজ বানানো, তাগা বানানো খুব সহজ পদ্ধতিতে আমি দেখিয়েছি। তাহলে বন্ধুরা, তোমরা কিন্তু আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর তোমাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। আমি অনেক দিন পরে আজকেই ভিডিওটা প্রথম করছি। তোমরা বন্ধুরা কিন্তু আমার পাশে, আমার বিশেষ অসুবিধার কারণের জন্য, অনেক কিছু কারণের জন্য আমি এতদিন ভিডিও ছাড়তে পারিনি। আজকেই প্রথম ভিডিও ছাড়ছি। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। পুরনো বন্ধুরা যদি দেখো তাহলে কিন্তু আবার এসো আমার সঙ্গে, আমার থেকো, আমার ভিডিওগুলো দেখো। যে বন্ধু নতুন আজকে প্রথম ভিডিও দেখছো, আমাকে সাবস্ক্রাইব করোনি, তোমার ভালোবাসাটা দিও, আমাকে সাবস্ক্রাইব করো, আমাকে লাইক করো, আর আমার পাশে থেকো। সকল বন্ধুদের জানাবো যে আমার পাশে থেকো। তাহলে আজকের মতন নমস্কার।